আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুব সহজে তৈরি অসাধারণ স্বাদের একটা কলমি শাকের চচ্চড়ি। এটা যে এতখানি মজা হয় একবার না বানায় খেলে বুঝবেন না। খুব খুব সিম্পল রান্না যদিও, কিন্তু স্বাদটা মুখে লেগে থাকার মতো। তো আসেন দেখি শুরু করা যাক। আমি চুলায় তেল গরম করে এর মধ্যে বেগুন আর আলু ভেজে নিব। আমি কিছু আলু এভাবে কেটে রাখছি আর কিছু বেগুন কেটে একটু পানিতে ভিজায় রাখছি। তো আলুগুলোকে দিয়ে আমি একটু ভেজে নিব। আমি সরিষার তেলে রান্না করতেছি আর এটাকে আমি মাঝারি আঁচে ভাজতেছি, যাতে আলুগুলা ফট করে বাদামি হয়ে না যায়, একটু যাতে অন্তত 20-30% সিদ্ধ হয়ে যায় আর কি। মিনিট 2-3 আলুগুলাকে ভেজে এর মধ্যে আমি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এর তেলের সাথে একটু মিশাই আমি এই বেগুনগুলা পানি থেকে উঠে রাখলাম। এই বেগুনগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। আরও মিনিট 3 ভেজে আমি এর মধ্যে এখন 3 আটি কলমি শাক ছোটো ছোটো করে কেটে রাখছি। ভালো মতো ধুয়ে এটা কিন্তু ডুবা পানিতে ধুইতে হয়, কারণ এর মধ্যে অনেক বালু থাকে। ভালো মতো ডুবা পানিতে ধুয়ে তারপরে আমি রাখছি, কাটার পরে ধুইছি আর কি, নাহলে অনেক জায়গায় রয়ে যায় আর কি বালু। যাই হোক, এখন এগুলো আমি এর মধ্যে দিব। তো এতগুলো থাকবে না, কিন্তু প্রথমে একটু অনেক মনে হবে, কিন্তু একটু পরে কিন্তু এটা চিমায় যাবে। তো প্রথমে কিছু দেই, অর্ধেক দেই, অর্ধেক দিয়ে এটা একটু নাড়ানাড়ি করে এটা কমে গেলেই বাকি অর্ধেকটুকু দিয়ে দিই। আর এর সাথে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিই। নিচ থেকে উপরে এভাবে উলটপালট করে দিলেই নিচের দিকে গরমে শাকটুকু চিমায় যাবে আর ধীরে ধীরে কমতে থাকবে শাকের পরিমাণ। এই শাকগুলা মজে গেলে, মানে কমে গেলে, আবার পাশ থেকে আমি বাকি শাকটুকু দিয়ে দিব। দিয়ে সবগুলাকেই আমি জাল দিয়ে অল্প করে নিব। এটা নরম হইলেই কমে যাবে। এই শাকটুকুও কমে গেলে আমি বাকি শাকটুকু দিয়ে দিব এর মধ্যে। বাস, এখন এটাকে আমি কিছুক্ষণ জাল দিব। জাল দেওয়ার আগে আমি এটাকে উলট পালট করে দিই। দিয়ে এটাকে আমার একটু ঢেকে জাল দিতে হবে, যাতে শাকের পানিতেই শাকটা একটু পানি ছাড়বে স্বাভাবিক। শাকের পানিতে আলু বেগুন এগুলা পুরাপুরি সিদ্ধ হয়ে যায়। তো আমি এটাকে ঢেকে দিই। এখন জালটা আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি নিয়ে আসলাম, মানে মাঝারি আর লোয়ের মাঝামাঝি নিয়ে আসলাম। 2-1 মিনিট পর পরে এইটাকে একটু উল্টায় পাল্টা দিতে হবে। এই যে পানি ছাড়তেছে, যাতে নিচের দিকটা উপরে আসে, উপরের দিকটা নিচে চলে আসে। আলু আর বেগুনগুলাও উলট পালট হয়ে যাবে। শাক তো হবেই, সাথে সাথে আলু বেগুনগুলাও হয়ে যাবে। সেইভাবে কয়েকবার উলট পালট করে দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নিব। বেগুন এমনি সিদ্ধ হয়ে যাবে। 8-10 মিনিট ভাজলাম উল্টায় পাল্টায়। পানিগুলো শুকায় গেছে, আলুগুলাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যে এখানে চাপ দিলেই এই যে আলু ভেঙে যাচ্ছে, আলুগুলা ভেঙে যাচ্ছে, আলুগুলা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এইটাকে পাশে রেখে আমি এর মধ্যে বাগারটা দিব। আমি এই চুলায় বাগারটা রেডি করি। এটাকে পাশের চুলায়, জাল দেওয়া দরকার নাই, এমনি ঢেকে রেখে দিই। আমি চুলায় ছোট্ট একটা ফ্রাই প্যান দিয়ে ওর মধ্যে কিছু তেল গরম করে এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে 2টা রসুনের কোয়া কুচি করা, আধা চা চামচের মতো 5 ফোড়ন, 2টা লাল মরিচ, সবুজ মরিচ আর 3টা শুকনা মরিচ। এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব বাগারের জন্য। চুলার জালটা আমি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি নিয়ে রাখলাম, যাতে ঝট করে পুড়ে না যায়। অন্তত 5 ফোড়নটা, রসুনটা যাতে একটু বাদামি বাদামি দাগ লাগে। আমি কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করতেছি। এই মিনিট 1-2-এর মধ্যে রসুনটা একটু বাদামি বাদামি হওয়া শুরু করলেই আমি এইটাকে তুলে নিব। নিয়ে এই শাকটাকে নিয়ে আসি, ঢাকনাটা খুলে এর মধ্যে আমার বাগারটা দিয়ে দিতে হবে। একদম চেঁচে বুঝে দিয়ে দিব। এখন ভালো করে এর সাথে মিশিয়ে দিলেই হয়ে গেল। আমার দারুণ মজার কলমি শাকের চচ্চড়ি আলু বেগুন দিয়ে। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার কলমি শাকের চচ্চড়ি। এই বেগুন আলুর সাথে এইভাবে একবার রান্না করে দেখেন, কি যে মজা খাইতে।
বানাইলেই বুঝবেন, এক থালা ভাত শুধু এইটা দিয়েই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। সহজে রান্না, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।